বর্ধমানের উল্লাস উপনগরীতে অবৈধ চারতলা ফ্ল্যাট নির্মাণ নিয়ে তোলপাড় পূর্ব বর্ধমান। খোদ কলকাতা মহানগরীতে যখন হেলে পড়া একের পর এক বাড়ি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে, সেই সময় খোদ বর্ধমান শহরের অভিজাত এলাকা উল্লাস উপনগরীতে সম্পূর্ণ বিনা অনুমতিতে ফ্ল্যাট তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। কিভাবে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এই ফ্ল্যাট তৈরি হলো তা নিয়ে রাজনৈতিক তরজাও উঠেছে তুঙ্গে। উল্লাস উপনগরী সন্নিহিত যোতরাম এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মিত্র জানিয়েছেন, এই ফ্ল্যাট তৈরি করেছেন নিজামুদ্দিন শেখ। তিনি কোনো রকম পারমিশন প্ল্যান ছাড়াই এই ফ্ল্যাট তৈরি করেছেন। তিনি তা আটকাতে চাইছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, যোতরাম মৌজায় তার একটি জায়গা দখল করে নিয়েছে নিজামুদ্দিন বাবু। তার জমির বিনিময়ে টাকা দেবার কথা থাকলেও তা দেয়নি। তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এদিকে রীতিমতো অভিজাত এলাকা উল্লাস উপনগরী, যা খোদ বর্ধমান জেলা পরিষদের অধীন, সেখানে বিনা অনুমতিতে কিভাবে তৈরি হলো চারতলা ফ্ল্যাট, তা নিয়ে শুরু হয়েছে বর্ধমান উন্নয়ন সংস্থা এবং জেলা পরিষদের মধ্যে ঠেলাঠেলি। সাধারণত বিডিএর এলাকাধীন এলাকায় বিডিএ কোনো নির্মাণের জন্য অনুমোদন দেয়, তাহলে কিভাবে কি হলো? বিডিএর চেয়ারম্যান কাকলি গুপ্ত তা জানিয়েছেন, উল্লাস উপনগরী জেলা পরিষদের অধীন। বিডিএর কাছে ওই ফ্ল্যাট তৈরির কোনো প্রমাণপত্র নেই, এমনকি তারা কোনো অনুমোদনও দেননি। তাদের কাছে অনুমোদনও চাওয়া হয়নি। যদিও কাকুলি দেবী আরও জানিয়েছেন, তাদের কাছে ওই নিজামুদ্দিন বাবু এসেছিলেন এবং ঝুড়িঝুড়ি মিথ্যা কথা বলেছেন। এরপরই তারা সিদ্ধান্ত নিয়েছেন, জেলা পুলিশের সহায়তায় তারা ওই নির্মাণকে শুধু বন্ধই নয়, পুরোপুরি ভেঙে দেবেন। এ ব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, তাদের কাছে অভিযোগ এসেছে, বিডিএ এ ব্যাপারে কোনো অনুমোদন দিয়েছে কিনা সে ব্যাপারে তাদের কিছু জানানো হয়নি, এমনকি জানানো হয়ও না। যেহেতু তাদের কাছে অভিযোগ এসেছিল, তারা সরেজমিনে খতিয়ে দেখেছেন, অভিযোগের সত্যতা মিলেছে। এ ব্যাপারে আইনানুগভাবেই ওই ব্যক্তির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন। অন্যদিকে এ ব্যাপারে খোদ প্রমোটার নিজামুদ্দিন শেখের সঙ্গে বারবার যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে কোনো সদুত্তর দেননি। পূর্ব বর্ধমান থেকে শেখ নাইম হাসানের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি এখানে ওই ঘরটা আটকাতে এসেছি। আমার সঙ্গে ও চিটিংবাজি করেছে। আমার জায়গা ও আমাকে ভয় দেখিয়ে বা কেস কাবারি হবে ও হবে করে আমাকে বলে আমার কাছ থেকে জায়গাটা লিখিয়ে নিয়েছে। লিখিয়ে নিয়ে এখন আমার কাছে এগ্রিমেন্ট করেছে, সেই এগ্রিমেন্টের টাকাও দিচ্ছে না, আর হচ্ছে যে জায়গাও ফেরত দিচ্ছে না। সেই কারণে আমি এই ঘরটা আটকাতে এসেছি। আর জায়গা ফেরত দেবে বলে করেছে, করার পরে বলছে আমি 30 শতক দেবো, 31 শতক 75 দেবো, আর 30 শতক আমি দেবো না। আমি বলছি, তোকে তো আমি বলেছিলাম যে তুই আমার দখল করে দিলে পরে তুই যে টাকাটা খরচা হবে তার জায়গা আমি তোকে দেবো বলেছিলাম 18 শতক, কিন্তু তুই 30 শতক কিসের জন্য নিবি? তুই জায়গাটাও আমার করতে পারলি না, হ্যাঁ দিতে পারলি না, আর কিছু না, তুই তাহলে টাকাটা কিসের জন্য নিবি? কে নিয়েছে আপনার জায়গা? নিজাম উদ্দিন শেখ। কোথায় আপনার জায়গা? কোথায়? আমার জায়গা যোতরাম মৌজা। হ্যাঁ, তাহলে কি আপনার সঙ্গে প্রতারণা করেছে? প্রতারণা করেছে আমার সঙ্গে। এটা বন্ধ করুন। এই যে ফ্ল্যাট, হ্যাঁ এই যে ফ্ল্যাট, আপনারটা বন্ধ করুন। ফ্ল্যাটটা কি অবৈধ না অবৈধ? এই ফ্ল্যাটটা অবৈধ। আচ্ছা, ওর কোনো নেই, প্ল্যান কিচ্ছু নেই, বা সাইডে জায়গাও ছাড়া নেই, কিচ্ছু নেই। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মিত্র। আপনারই জায়গাটা? না, আমার জায়গা যোতরাম মৌজায় আছে, ও নিয়ে রেখে দিয়েছে 130 শতক 75। তার সরনা যে হসপিটাল, তার পিছনে যে ফ্ল্যাট হচ্ছে অবৈধ ফ্ল্যাট, যেখানে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি নোটিশ করেছেন বন্ধের জন্য এবং দেখা করার জন্য। তারপরেও দেখা যাচ্ছে রমরমিয়ে কাজ চলছে প্রশাসনের নামে। তবে কী বলবেন? উল্লাসে যে ফ্ল্যাট বা কমপ্লেক্স যেটা রয়েছে, টোটালটাই কিন্তু জেলা পরিষদের আন্ডারে। পারমিশন হলে ওদের কাছ থেকেই পারমিশনটা নিতে হয়, কিন্তু আমরা যখন জানতে পেরেছি, আমাদের কাছে চিঠি করা হয়েছিল, তো পাবলিকলি যেটা করা হয়েছিল তার ভিত্তিতে আমরা কিন্তু নোটিশ করেছি এবং সর্বত্র আমরা নোটিশ পাঠিয়েছি বন্ধ করার জন্য। এবার বন্ধ না করে যে তারা কাজ করছে, এই মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে খবরটা জানতে পারলাম। আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এটা আমরা নিশ্চয়ই স্টেপ নেব, কিন্তু তার আগে এটা
জেলা পরিষদকে বলতে হবে তারা কি করতে চাইছে। মোল্লা নিজামুদ্দিন নামে যিনি আছেন, কনস্ট্রাকশন যিনি করছেন, তিনি বলছেন যে আমার দুতলাটা প্ল্যান নেই, নিজে স্বীকার তিনি যে আমার দুতলা প্ল্যান কিছু নেই, প্রয়োজন হলে আমি ভেঙে দেবো। কী বলবেন? প্রয়োজন হলে ভেঙে দেবো, কিন্তু প্রথম যখন করে তখন কিন্তু জেলা পরিষদে খবরটা পেয়েছিল, তারা স্টেপ নেয়নি কেন জানি না, কিন্তু আমাদের কাছে লিখিত চিঠি আসার পর আমি কিন্তু ওই যখন জেলা পরিষদে খবরটা এসেছিল তখন একটু মোটামুটি শুনেছিলাম যে উনি এরকম ধরনের 70,000 ইট একসঙ্গে নামিয়ে ওখানে একটা করতে চলেছেন। আমি কিন্তু জেলা পরিষদকেও সতর্ক করেছিলাম যে পারমিশন আছে কিনা দেখো, কারণ আমাদের কাছে কোনো লিগেল কাগজপত্র ওনার নেই এবং উনি কিন্তু আমাদের কাছ থেকে কোনো এনওসি নেননি, সেটা আমি জেলা পরিষদকে জানিয়েছিলাম। তা দিদিকে তাহলে কি কোনো পয়সার বিনিময়ে কি রমরমে প্রশাসনের ডাকার ডাকায় কাজটা হয়ে গেল? এই ধরনের কথা তো বলতে পারবো না, আমি নিজে যেহেতু চোখে দেখিনি এই মন্তব্য আমি করতে পারি না, কিন্তু আমি এটা চাইবো যে যেরকম ইলিগেলভাবে ওই নিজামুদ্দিন কাজটা করছে, উনি আমাদের কাছে এসেছিলেন এবং অনেক মিথ্যা সাজিয়ে জিনিসগুলোকে করার চেষ্টা করেছিলেন। তা সেই ক্ষেত্রে আমি কিন্তু ওনার সঙ্গে পরবর্তীকালে দেখা করা এবং আমি অফিসকেও বলেও দিয়েছিলাম যে যেটা ইনলিগেল সে কাজ আমরা কখনোই করতে যাব না, আমরা কিন্তু ওনাকে কোনো পারমিশন দিই, যার ফলে উনি জেলা পরিষদে গিয়েছিলেন এবং জেলা পরিষদে গিয়ে উনিও বোধহয় সুরাহা পাননি মনে হয়। ওনার ওখানে যেমন 70,000 ইট নেমেছিল, আমি ওখানকার লোকালের কোনো ছেলে মারফতে একটু জানতে পেরেছিলাম যে উনি নাকি 70,000 ইট নামিয়েছেন। আমি তখন কিন্তু জেলা পরিষদকে সতর্ক করেছি যে এটা তোমরা একটু হস্তক্ষেপ করো, কারণ জিনিসটা যেটা হতে চলেছে ভালো কিছু হবে। তাই জেলা পরিষদকে সতর্ক করার পরে কীভাবে প্রশাসনের নাকা ডাকা আমি কাজটা বুঝতে পারছি না, আমি ওদের জাস্ট দেখা হওয়ার পর আমি কিন্তু সভাধিপতি এবং সহসভাধিপতি দুজনকেই বলেছিলাম, একদিন মিঠুকেও বললাম যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে, তোমরা একটু দেখো। এরপর কি পদক্ষেপ নেবেন? এরপরে আমাদের যেটা নেবার আমরা সেটা নেবো যে আমি অন্তত পুলিশ প্রশাসনকে, আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে যাতে এটা একেবারে স্টপ করা শুধু না ভাঙার অর্ডারটা হয় তার ব্যবস্থাই করি। এদিকে আগামী দিনে কি মনে হচ্ছে ভাঙা হবে? এই ধরনের জিনিস তো ভাঙা হওয়াই উচিত, কিন্তু কোন হাত মাথায় আছে তো বলতে পারছি না, সেটা নিশ্চয়ই এনকোয়ারি করবো, আমি অন্তত করবো, কারণ এই ধরনের জিনিস কিন্তু আমি টলারেট। মুখ্যমন্ত্রীর নির্দেশ বারবার বলছেন সরকারি ফান্ডে টাকা দরকার আছে, যেহেতু মুখ্যমন্ত্রী উন্নয়ন করবার আছেন, সেখানে দেখা যাচ্ছে প্রশাসনের নাকার ডগা রমরমে বেআইনি বাড়ি হয়ে যাচ্ছে। একেবারে এটা তো অবশ্যই আমি কাম্য নয়, এটা আমি যতটা সম্ভব আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে এটা স্টেপ। ওকে স্যার, উল্লাসনগরীতে একটা বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে, যেখানে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি নোটিশ পাঠানো হয়েছে, স্টে অর্ডার করা হয়েছে, তার সত্ত্বেও দেখা যাচ্ছে সেই ঘরটি তৈরি হচ্ছে, কি বলবো? আমাদের কাছে খবর এসছে, আমরা এডিএসকে আমরা পাঠিয়েছিলাম সেখানে, এবং তার যে পারমিশনের কপি আমরা চাই, আমাদের অফিসাররা গিয়ে চাই, তো ওরা বলে আমাদের পারমিশন কপি আছে কিন্তু দেখাতে পারেনি, তার জন্য আমরা চিঠি করেছি যাতে তারা পারমিশনের কপি দেখায়, না হলে লিগ্যাল অ্যাকশন। স্যার, যেখানে কাকুলিতা বলছেন বিডিও চেয়ারপারসন যে আমরা জেলা পরিষদের জানানোর পর, না, আমাদেরকে কোনোভাবে জানায়নি, কোনোভাবে বিডিএ আমাদেরকে জানায়নি, কেন পারমিশনের ব্যাপারটা টোটাল কোনোভাবে আজ পর্যন্ত কোনো বিডিএ কটা পারমিশন দিলেন আমাদেরকে জানায়নি। স্যার, তাহলে কি আগামী দিন যদি পারমিশন না থাকে অবশ্যই বিডিএর উচিত হচ্ছে পারমিশন দেওয়ার সঙ্গে একটা কপি জেলা পরিষদকে সেন্ড করা। যদি স্যার পারমিশন না থাকে অবৈধ নির্মাণ হবে? অবশ্যই যতটা লিগ্যাল অ্যাকশন নেওয়া ততটাই না হবে, ওকে স্যার। কোনোভাবে কোনো খাতিরদারি করা হবে না এক্ষেত্রে।